শরীফ ওসমান বিন হাদি অসীম সাহসী এক জুলাই যোদ্ধা। অন্যায় আর অসত্যের বিপক্ষে তার কণ্ঠ হয়ে উঠত প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। আর প্রতিবাদী সেই কণ্ঠকেই চিরতরে স্তব্ধ করে দিতে 12 ডিসেম্বর শুক্রবার হাদির উপর গুলি চালায় সন্ত্রাসীরা। আজ এভার কেয়ারের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই জুলাই সৈনিক। তবে হাসপাতালে শুয়ে থাকা হাদির কণ্ঠ নীরব হলেও তার হয়ে রাজপথে মাঠে নেমেছে হাজারো কণ্ঠ। শুক্রবার দুপুরে তার উপর হামলার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। ইনকিলাব মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, এনসিপি, ডাকসু, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ রাজপথে নেমে আসে সর্বস্তরের জনতা। দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ। সবার মুখে একটাই দাবি, অবিলম্বে গ্রেপ্তার করা হোক অপরাধীকে, দেয়া হোক দৃষ্টান্তমূলক সাজা। শনিবার ওসমান হাদির উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন এই ব্যক্তি। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের 1 মাস পরে জামিনে মুক্তি পেয়ে যায় এই আসামি। তার ব্যাপারে তথ্য দিতে বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। ধরিয়ে দিতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছেন 50 লাখ টাকা পুরস্কার। এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও তার এক পোস্টে হাদির উপর হামলাকারী সেই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে দাবি করেছেন। তিনি জানান, এই দাউদ বিন ফয়সাল ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। এই ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলেও দাবি করেন এই সাংবাদিক। অন্য এক পোস্টে তিনি 17 লাখ টাকা লুট এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম কিভাবে জামিন পেলেন সেই প্রশ্ন রাখেন। এর আগে সিসি ক্যামেরার ফুটেজ, পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য, ওসমান হাদির গণসংযোগ কমিটির দেয়া নানা তথ্যপত্র বিশ্লেষণ করে হামলাকারী দুজনকে শনাক্ত করার দাবি জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটি বলছে, বাইক থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া 2 ব্যক্তি শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় হাদির সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন। তারা তখন মাস্ক পরা অবস্থায় ছিল। পুলিশের ছবি প্রকাশ করে সেই ব্যক্তির সঙ্গে মিল আছে ফ্যাক্ট চেকে শনাক্ত হওয়ার ব্যক্তিরও। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। চিকিৎসকদের কাছ থেকে শোনা যাচ্ছে না কোনো আশার বাণী। অন্তত 48 ঘন্টা অপেক্ষার কথা বলছেন তারা। তারপরে হয়তো বলা যাবে এবারকার মতো বেঁচে ফিরবেন কিনা এই জুলাই যোদ্ধা। তবে সারা দেশের কোটি কোটি ছাত্র জনতা রয়েছেন তার ফেরার অপেক্ষায়। চরম ক্ষোভ বুকে ধারণ করে তারা বলছেন, যদি হাদি না ফেরে তবে ফিরবে জুলাই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।